আসসালামু আলাইকুম। চলে এলাম কুষ্টিয়া লালনে। আমি এখন লালনে গেটের সামনে, কুষ্টিয়া ঐশ্বর্যবাহী লালনের আকড়াতে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে। এটা হলো লালনের একতারার ভাস্কর্য। এটা লালনের আকড়ার সামনেই আর কি বড় করে এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে জেলা প্রশাসকের আন্ডারে। জনাব আসলাম হোসেন জেলা প্রশাসক ছিলেন, উনি এটা নির্মাণ করেন। দেখতে পাচ্ছেন যে লালনের একজন ভক্ত ও লালনের যে আর একজন ভক্তের উপাসনা করতেছে। লালনের ভক্তরা কিভাবে অন্য ভক্তদের ভক্তি করে, মারা গেলে তার কবরের পাশে দেখতেছেন যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তার ভক্তি সে করতেছে লালনের ইসের অনুযায়ী। এটা হলো লালনের মাজার। এই যে যার লালনের হাতে নিজ হাতে যারা আর কি মরিত হয়েছিল, এখানে তাদেরই কবর। আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা লালনের যে মাজারের বাইরে পাশেই সমাধি করা হয়েছে। এই কবরগুলা এখানেই আছে, আপনারা আসলে সব দেখতে পাবেন। তার পাশে আছে লালন একাডেমি। এখন বন্ধ ছিল, আমি যার কারণে ঢুকতে পারিনি। বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ এই লালনের আকড়াতে আসে। কুষ্টিয়া আসলে লালন না দেখলে আসলে মিস করবেন। দেখেন এখানে সবাই আসে, সবাই, সব পেশার মানুষ, সব ধর্মের মানুষই আসে এখানে। সবাই সবার মতো করে ঘুরতেছে। দেখতে পাচ্ছেন উনি একজন লালন ফকির দাঁড়িয়ে আছে। এই যে গেট, এই গেট দিয়ে আমি এখন বেরো যাচ্ছি। ভিজিট টাইম শেষের দিকে হয়ে যাচ্ছে। এই যে সবাই আছে লালনের ভিতরে। এই যে এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা। আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন কুষ্টিয়া লালন সমারোহ।